নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। আগের সপ্তাহে একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম যে কবিরাজকে দেখিয়ে বা ওই গুনিন-ফুনিন দেখিয়ে বাচ্চাটির মুখটা ফুলে গেছিল। তো ওর আজকে রিভিউ নেব যে ও কেমন আছে। যদিও ওর কিছু ট্রিটমেন্ট আমাদের এখনো বাকি আছে। সেগুলো পরে করব। তার আগে ওর পূঁজটা বের করে দেওয়ার পর কেমন হয়েছিল ওর মুখ থেকে শুনবো। বলো তোমার নামটা বলো তো? অঙ্কিতা অঙ্কিতা কি? মন্ডল। আচ্ছা, তোমার বয়স কত বলেছিলে? 4 বছর। ৪ বছর? দিয়ে তোমার আগের দিন আমি কি করেছিলাম? পুঁজ বের করেছিলে? পুঁজ বের করেছিলাম? কতটা পুঁজ বেরিয়েছিল? অনেকটা। অনেকটা? দিয়ে তুমি কাঁদছিলে? সত্যি কথা বললে তো? হ্যাঁ? তারপর কদিন ব্যথা ছিল গো? অনেকদিন। অনেকদিন? এই কতদিন ব্যথা ছিল? হুম? কদিন ব্যথা? এখন তো ব্যথা নেই তোমার? আছে ব্যথা? তাহলে তুমি বলছো কেন অনেকদিন ব্যথা ছিল? বুঝতে পারোনি? আচ্ছা। ভালো আছো তো এখন? হ্যাঁ? তাহলে আর চকলেট খাবে? যারা চকলেট খায় তাদেরকে কি বলবে? চকলেট খাওয়া ভালো? কি মুখে বলো? হ্যাঁ? মুখে বলো। উম, চকলেট খাওয়া কি ভালো? হ্যাঁ কিংবা না বলো। না। না। আচ্ছা, দেখলেন তো এইটুকু ছোট ছোট ৩ বছর ৪ বছর এইটুকুটুকু বাচ্চাগুলো যদি এখন থেকে চকলেট খায় তাহলে কিন্তু এদের এইভাবেই দাঁতে কেরিজ হবে। আর যদি এভাবে কেরিজ হতে থাকে হয় আপনাদেরকে ট্রিটমেন্ট করাতে হবে, আদারওয়াইজ সেটাকে তুলে দিতে হবে। তো কোনোটাই ওদের জন্য ভালো হবে না। সব থেকে ভালো হবে ওদের জন্য যদি আপনারা ওদেরকে চকলেট জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার এগুলো থেকে একটু দূরে সরিয়ে রাখেন, রেগুলার ওদের দাঁতের যত্ন নেন, বছরে অন্তত পক্ষে একবার ডেন্টাল চেক আপ করিয়ে নেবেন, কোথাও কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা সেটা যেন আগেই ধরা পড়ে যায় এবং তার ট্রিটমেন্ট করার সুযোগ থাকে। দাঁতটা নষ্ট হয়ে গেলে তার ট্রিটমেন্ট খরচাও যেমন বেড়ে যায় এবং তার কষ্টটাও বেড়ে যায়। তাই সময় থাকতে এটাকে আপনাকে কিওর করে নিতে হবে, একটু ট্রিটমেন্ট করাতে হবে। দুধে দাঁত বলে যেটাকে অবহেলা করেন সেটা মোটেই অবহেলা করার মতো জিনিস নয়। দুধে দাঁত হলেও তার নির্দিষ্ট একটি বয়স থাকে, সেই বয়সে গিয়ে পড়বে। মানে ধরুন এর ৪ বছর বয়স, ওই যে দাঁতটি নষ্ট হয়েছে সেটা কিন্তু পড়ার অনেক দিন অনেক দেরিতে পড়ার টাইম আছে। তাহলে এখন যদি আমি তুলে দিই তাহলে ওই অত বছর পর্যন্ত, মানে ধরুন সাপোজ আজকে ৪, ১০-এ দাঁতটা বেরোবে, তাহলে এই ৬ বছর কিন্তু ওই জায়গাটা ফাঁকাই থেকে যাবে। অতএব দুধে দাঁতেরও নির্দিষ্ট কিছু গুরুত্ব রয়েছে আমাদের মুখের মধ্যে। তাই বাচ্চাদেরকে অবহেলা করবেন না, ওদেরকেও সঠিক সময়ে ট্রিটমেন্ট করাবেন, ওরাও যেন ভালো থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।